হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রিজনিং এর একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কি ম্যাথামেটিক্যাল অপারেশন। এটা এমনই একটি গুরুত্বপূর্ণ টপিক যে এই টপিক থেকে কিন্তু তোমাদের রেলওয়ে এক্সাম বলো কি এসএসসি বলো কি পুলিশ লাইন বলো অর্থাৎ অল ওভার সমস্ত এক্সামে কিন্তু কম্পালসারি রূপে ধরে নিতে পারো যে দুটো কি তিনটে প্রশ্ন কিন্তু থাকবেই। আর রেলওয়ে এক্সামে তো বলবো যে মোর দ্যান প্রশ্ন কিন্তু এখান থেকে থাকেই। এই কারণে তোমাদেরকে মাঝে আজ নিয়ে চলে এসেছি কি আমরা টপ 10 প্রশ্ন নিয়েছি, কিন্তু এই টপ 10 প্রশ্ন করা মানে পুরো 100টা প্রশ্নের সমান করা প্র্যাকটিস। দেখো তাহলে এই টপ 10 করলে আমাদের যথেষ্ট, কারণ এই টপ 10 শেখা মানে তোমাদের সমস্ত টাইপ কিন্তু এর মধ্যেই কিন্তু তোমাদেরকে মেনশন করে দেওয়া আছে। যে সমস্ত টাইপ আসন্ন এক্সামে কিন্তু রেলওয়ে এক্সামে দিতে পারে সমস্ত টাইপ কিন্তু এখানে মেনশন করা আছে। এই কারণে পুরোটা ক্লাস বলবো সবাই মনোযোগ সহকারে দেখবে এবং সাথে তোমরা কিন্তু প্র্যাকটিসও কিন্তু মাস্ট বি করবে। আর প্র্যাকটিসের জন্য সবাইকে বলবো যে টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে। চলো তাহলে এবার প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, আমার সাথে সাথে তোমরাও কিন্তু সবাই অবশ্যই কিন্তু সলভ করবে। হ্যাঁ চলো দেখো তাহলে প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের। দেখো ম্যাথামেটিক্যাল অপারেশন করার আগে তোমাদের সবার আগে কি জানতে হবে, সবার আগে জানতে হবে যে বদমাস BODMAS। হ্যাঁ এই যে বদমাস রুলস, এই বদমাস নিয়মটাকে কিন্তু জানতে হবে। স্যার বদমাস মানে কি? বদমাস মানে হচ্ছে দেখো বি মানে হচ্ছে কি আমাদের ব্র্যাকেট, বি মানে বলবে বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও ও মানে কি বলবে ও মানে হচ্ছে আমাদের অফ, আর ডি মানে কি ডি মানে ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ, হ্যাঁ এম মানে কি মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ মানে অ্যাডিশন মানে যোগ, এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। বোঝা গেছে বদমাস মানেটা কি? বদমাস মানে হচ্ছে কি আমাদের দেখো প্রথমে তার মানে কি করবো আমরা এই রুলস মেনে করব। আর এই রুলস মেনে যদি করতে হয় তাহলে সবার প্রথমে বলো তো কি আসছে তোমাদের ব্র্যাকেট না, তারপরে তাহলে তার মানে কি সবার প্রথমে যদি ব্র্যাকেট আসে মানে আমরা ব্র্যাকেটের কাজটাকে করব, তারপরে আমরা অফের কাজ করব, তারপরে ভাগের, তারপরে গুণের, যোগের, বিয়োগের, এইভাবে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই আমরা করতে থাকবো। বোঝা গেছে? তাহলে চলে আসো এবার। এবার আমাদের বলেছে এই যে প্রশ্ন দিয়েছে বলেছে এর মানটা তোমাদেরকে বের করতে বলেছে। দেখো আমি একদম বেসিক থেকে পুরো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বলবো, যাতে করে যারা পুরো জিরো লেভেল রয়েছে না তারাও যাতে আজকের ক্লাস করে পুরো হিরো লেভেল পর্যন্ত হয়ে যায়। দেখো তাহলে কি বলেছে আমরা এখানে কি যে কে বলেছে না কে কিউ জে টি এর মানগুলো দেখো এখানে বলে দেওয়া আছে, তাহলে এর মানগুলো কি আমরা এখানে বসাবো। দেখো তাহলে প্রথমে কত রয়েছে আমাদের বলবে 52 রয়েছে, তারপরে কে রয়েছে কে, দেখো কে, আচ্ছা বলো কে এর মান কত। দেখো এখানে তোমাকে বলেছে যে কে মানে কি ভাগ, তার মানে কে এর জায়গায় আমরা কি বসাবো ভাগ বসাবো। বোঝা গেছে? তারপরে কত রয়েছে 4, আচ্ছা লেখো 4, আচ্ছা 4 এর পরে কি হচ্ছে কিউ, আচ্ছা দেখো না কিউ মানে কি বলবে কিউ মানে তো আমাদের যোগ বলেছে এখানে, তাহলে আমরা যোগ বসাবো। তারপরে কত 6, যে মানে কি বলেছে দেখো যে মানে আমাদের গুণ বলেছে, তাহলে এখানে গুণ লেখো 12 12, তারপর কত হচ্ছে টি, টি মানে কি টি মানে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগ 8 লেখো। ব্যাস এইভাবে তোমাদেরকে কি ওদের ওই মানে যে কে কে কিউ জে টি এর মানগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর কি করবে এই যে এই রুলসটা মেনে কিন্তু তোমাদেরকে কিন্তু কাজটা করতে হবে। দেখো তাহলে সবার প্রথমে দেখো আমাদের ব্র্যাকেট তো এখানে কোথাও নেই, কোথাও ব্র্যাকেট আছে বলবে নেই, অফ কোথাও আছে বলবে নেই, তাহলে কোথা থেকে স্টার্ট করবো আমরা ভাগের থেকে। তার মানে প্রথমে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে সর্বশেষে গিয়ে বিয়োগের কাজ। তা চলো আগে প্রথমে কার কাজ করব আমরা ভাগের কাজ করব। দেখো এখানে ভাগ রয়েছে, তার মানে এই দুটো সংখ্যাকে আগে আমরা ভাগ দেবো। বলো যে কি 52কে 4 দিয়ে ভাগ করব, 52কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসবে বলবে আমাদের 13 চলে আসবে, কারণ 4 13 আমাদের 52 হয়। তাহলে ভাগের কাজ শেষ, এবার কার কাজ করব ভাগের কাজের পরে বলবে গুণের কাজ। তাহলে গুণ তো আমাদের এখানে রয়েছে, তাহলে এই দুটোকে আমরা গুণ করব, তাহলে 6 12 কত হয় বলবে 72 হয়। ব্যাস তাহলে 72 লেখো। এবার দেখো ভাগের কাজ শেষ, গুণের কাজও শেষ হয়ে গেছে, হয়েছে শেষ। এবার কি করবো আমরা যোগ, যোগের কাজ, তাহলে 13 আর 72 এই দুটোতে যোগ রয়েছে, তাহলে যোগ করো, চলো যোগ করে দিই। 3 2 5 আর 7 আর 1 8, ব্যাস তাহলে 85, 85 মাইনাস কত রয়েছে আমাদের 8, ব্যাস তাহলে 85 থেকে 8 আমরা মাইনাস করব, তাহলে কত চলে আসবে বলবে তাহলে চলে আসছে আমাদের দেখো 77 চলে আসবে, 77, আর 77 দেখো তোমাদের অপশন ডি তে রয়েছে, তার মানে অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে দেখে নেওয়া যাক। দেখো তাহলে সেম প্রশ্ন সেম টেকনিক আমরা ইউজ করব, যে আমাদের এর মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কি বলেছি এখানে ডি, তাহলে ডি বলতে কি দেখো ডি বলতে তোমাদের কি বলেছে, দেখো ডি বলতে এখানে ভাগ বলেছে, তার মানে আমরা না এখানেই বসিয়ে দিই, ডি বলতে ভাগ বলেছে তাহলে ডি এর জায়গায় আমরা ভাগ বসিয়ে দিই। হ্যাঁ এখানেই বসিয়ে দিই, সুবিধা হবে। তাহলে এ বলতে কি বলেছে দেখো এ বলতে বলেছে আমাদের যোগ, তাহলে ব্যাস তাহলে এর জায়গায় আমরা যোগ বসিয়ে দেবো। হ্যাঁ সি বলতে কি বলেছে বলবে গুণ বলেছে, তাহলে সি এর জায়গায় আমরা কি করব গুণ বসিয়ে দেবো, এই নাও গুণ বসিয়ে দিলাম।
আর বি বলতে কি, বি বলতে বিয়োগ বলেছে আমাদের, ব্যাস তাহলে বি এর এখানে কি করো, বিয়োগ সিম্বলটাকে বসিয়ে দাও। বোঝা গেছে সবার? সবাইকে আমরা বসিয়ে দিয়েছি। এবার করো, প্রথমে কার কাজ করব, দেখো প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, এবং সর্বশেষে গিয়ে বিয়োগের কাজ। খুবই ইজি এবং সিম্পল ব্যাপার, আশা করি সবাই পারবে এই টাইপের প্রশ্ন সলভ করতে। দেখো সমস্ত টাইপ কিন্তু নেওয়া আসা হয়েছে, বাট প্রথম যে দুটো প্রশ্ন তোমাদের জন্য একদমই ইজি রাখা হয়েছে। কিন্তু ইজি হলে কি হবে বাবা, রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু দেবেই দেবে, এটুক 100% গ্যারান্টি। আর এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এনটিপিসি 2021-এরই প্রশ্ন, আমার নিজের তৈরি করা প্রশ্ন নয়। দেখো তাহলে কার কাজ করতে হবে প্রথমে আমাদের, মনে রাখবে প্রথমে ভাগের কাজ। তাহলে আমরা এখানে 24 আর 8 ভাগ আছে না, ভাগের কাজ করব। তাহলে বলো 24-কে যদি 8 দিয়ে ভাগ করি কত হয়, বলবে 3 হয়। এবার প্লাস সিম্বল আছে, প্লাস দাও। দেখো ভাগের কাজ শেষ, এবার কার কাজ করবো আমরা, গুণের কাজ। ব্যাস গুণ করো, 4 বারং কত 48, ব্যাস 48 লেখো, এবার -6। এবার এদের কাজ করো, এই নাও। তাহলে 48 আর 3 যোগের কাজ করবে। এবার দেখো ভাগের কাজ হয়ে গেছে, গুণের কাজ হয়ে গেছে, এবার যোগের কাজ। তাহলে চলো যোগ করে দাও, যে 48 আর 3 চলে আসতে কত আমাদের 51। 51 থেকে আমরা 6 বাদ দিয়ে দেবো। 51 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত চলে আসছে আমাদের, দেখো কত চলে আসবে আমাদের 45। তাহলে দেখো 45 কোথায় রয়েছে আমাদের, অপশন এ। তার মানে অপশন এ কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসছে। ক্লিয়ার সবার? দেখো মজা আসা চাই। হ্যাঁ নাও 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, এবার কিন্তু আমাদের টাইপ চেঞ্জ হল। দেখো প্রত্যেকটা টাইপ কিন্তু নিয়ে আসা হয়েছে অনলি ফর তোমাদের জন্য, যাতে করে তোমরা এক্সামে এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তাড়াতাড়ি সলভ করে আসতে পারো। বোঝা গেছে? দেখো আমরা প্রথমে একরকম টাইপ দেখলাম, এখন দেখো 3 নম্বর থেকে আর এক রকম টাইপ। মানে এই চ্যাপ্টারে যত রকম টাইপের প্রশ্ন হয় না, সব রকম টাইপের প্রশ্ন তোমাদেরকে আজ সলভ করে দেওয়া হবে, যাতে করে এই যে টপ 10 প্রশ্ন করা মানে তোমাদের টপ 100 প্রশ্নের সমান হবে। বোঝা গেছে? এই কারণে টপ 10 প্রশ্ন ভালো করে সবাই প্র্যাকটিস করো। আর প্র্যাকটিসের জন্য কিন্তু সবাই কিন্তু টেলিগ্রামের সাথে যুক্ত হবে। দেখো তাহলে কি বলেছে এখানে, তাহলে আমরা বলেছি, দেখো বলে দিয়েছে এখানে গুণ মানে বলেছে কি আমাদের ভাগ। আচ্ছা আচ্ছা, গুণ মানে আমাদের বিয়োগ বলেছে এখানে। দেখো এখানে বিয়োগ বলেছে, কথায় লিখে দিয়েছে আমাদের, বলেছে যে দেখো গুণ মানে কি বলেছে আমাদের, বিয়োগ বিয়োগ। ভাগ মানে কি বলেছে আমাদের, যোগ। হ্যাঁ, যোগ মানে কি বলেছে আমাদের, ভাগ। আর বিয়োগ মানে কি বলেছে, গুণ। বলেছে যদি এই মানগুলো যদি বসাও, বসানোর পরে এই যে 4টে অপশন তোমাদের আছে না, এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা তোমাদের কারেক্ট হবে। বোঝা গেছে? এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু 4টে অপশনকেই কিন্তু চেক করতে হবে। এর কোনো কালা জাদু নেই যে কালা জাদু দিলাম তোমরা কালা জাদু দিয়ে কয়েক সেকেন্ডে সলভ করে আসবে। তা তোমাদেরকে কিন্তু 4টে অপশনে কিন্তু চেক করতে হবে। চলো আমি প্রথম অপশনটাকে আমি চেক করে দেখি যে আমাদের এই যে পুরোটাকে সলভ করে আমাদের 16 আসে কিনা। যদি আসে তাহলে এ কারেক্ট আনসার হবে। যদি এই পুরোটাকে সলভ করে 16 না আসে তাহলে আমরা বি অপশনকে চেক করব। বোঝা গেছে? এইভাবে চেক করতে করতে যাব, আমাদের একটা তো কারেক্ট আনসার আসবেই আসবে। এই কারণে সবাইকে বলবো যে কিন্তু মাস্ট বি সবাই কিন্তু প্র্যাকটিস কিন্তু করবে। দেখো বিনা প্র্যাকটিস ছাড়া তোমরা কিন্তু এই টাইপের রিজনিং গুলো কিন্তু এক্সামে তাড়াতাড়ি সলভ করে আনতে পারবে না, তাই নাকি? কিছুটা টাইম কিন্তু তোমাদের লাগবেই। তাহলে দেখো চলো, তাহলে দেখো ভাগ মানে কি বলেছে, চলো বসাও। দেখো বলা হয়েছে যে আমাদের এই দেখো ভাগ, ভাগ মানে কি বলেছে, যোগ। তার মানে আমরা ভাগের জায়গায় কি বসাবো, যোগ বসাবো। ভাগের জায়গায় কি বসাবো, যোগ বসাবো। তারপরে বিয়োগ মানে কি বলেছে, দেখো তো বিয়োগ কোথায়, এই যে বিয়োগ মানে বলেছে গুণ। তার মানে বিয়োগের এই জায়গাটায় আমরা গুণের সিম্বল দিয়ে দিলাম, এই নাও গুণের সিম্বল। তারপরে কি হয়েছে, যোগ। আচ্ছা যোগ মানে কি বলেছে, ভাগ। তার মানে যোগের এই জায়গাটায় আমাদের কি সিম্বল আসবে, বলবে ভাগের সিম্বল আসবে। তারপরে গুণ মানে কি বলেছে, বিয়োগ। ব্যাস তাহলে এখানে বিয়োগ সিম্বল দাও। তার মানে এবার এই পুরোটাকে করে কত আনতে হবে আমাদের, 16 আনতে হবে। চলো দেখা যাক 16 আসে কিনা। তাহলে সবার প্রথম কি করবো, আমরা ভাগের কাজ অ্যাপ্লাই করব, তাই নয় কি? তা ভাগ কোথায় আছে আমাদের, এখানে দেখো ভাগ রয়েছে। চলো পুরোটা লিখে নিই, যে 16 যোগ 20 যোগ 20, আচ্ছা গুণ গুণ 6। তাহলে 6কে কি করবো, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10টাকে তোমরা একবারে নিচে দিয়ে দিই না, দেখো তো ভাগ করা গেল, বলবে হ্যাঁ কেন নয়। তাহলে এবার এখানে -12 আছে, ব্যাস -12 লেখো, ইকুয়াল টু আমাদের কত আনতে হবে, 16কে আনতে হবে। দেখো 0 0 ক্যান্সেল আউট করে দিই। তাহলে এবার বলো কত হচ্ছে, 6 2 12, গুণ করবো, ভাগের কাজ শেষ হয়ে গেছে। তাই এবার গুণ করবো, যে 6 2 12, 12 আর 16 চলে আসতে কত আমাদের 28, 28 -12 ইকুয়াল টু আমাদের কত আসতে হবে, 16। তা দেখো 28 থেকে যদি আমরা 12কে মাইনাস করি তাহলে তো 16 চলে আসছে। দেখো তো 16 ইকুয়াল টু 16, বোথ সাইড কি ইকুয়াল হয়েছে,
বোথ সাইড ইকুয়াল হলো। যদি বোথ সাইড ইকুয়াল হয় তবে বুঝবে যে অপশন এটাই কিন্তু তোমাদের কারেক্ট আনসার, কারণ আমাদের 16 এখানে দেখো চলে এসছে। বোঝা গেছে কিভাবে সলভ করবে এই টাইপের প্রশ্ন? পারবে তো এবার সবাই? যদি এই টাইপের প্রশ্ন এক্সামে এসে আসে কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ করে আসতে পারে। হ্যাঁ, চলো তাহলে দেখো নেক্সট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে প্রদত্ত বিকল্পগুলি থেকে কোন দুটি সংখ্যাকে স্থান পরিবর্তন করতে হবে যাতে ওয়াই এর মান 29 হয়। স্ট্যান্ডার্ড প্রশ্ন, কোয়ালিটি প্রশ্ন। বলেছে যে কোন দুটি সংখ্যাকে স্থান পরিবর্তন করব, মানে এবারে আমাকে এই যে অপশন দেখতে হচ্ছে না, এই অপশনের মধ্যে কোন সংখ্যাকে আমরা স্থান পরিবর্তন করব, মানে চেঞ্জ করব। চেঞ্জ করার ফলে যাতে কি বলেছে ওয়াই এর মানটা 29 হবে। তার মানে এই যে ওয়াই আছে, এই ওয়াই এর মানটা কত আসতে আমাদের 29 আসতে হবে এখানে। তার মানে এই পুরোটাকে সলভ করে আমার কত আসতে হবে 29 আসতে হবে। ক্লিয়ার সবার? তাহলে এবার তোমরা বলো তো এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটাকে আমরা এখানে বসাবো যাতে আমাদের পুরোটাকে সলভ করে কত আসে আমাদের 29 চলে আসে। চলো তাহলে দেখা যাক আমরা যে কোনটাকে বসাবো 29 আসবে। দেখো যদি আমরা অপশন বিটাকে ধরাকে চেক করে দেখি যে এখানে 4 আর 5 রয়েছে, তার মানে এই যে 4 আছে না, এই 4-এর জায়গায় আমরা 5 বসাবো আর 5-এর জায়গায় কত বসাবো 4 বসাবো। বোঝা গেছে কি বললাম? স্থান পরিবর্তন করে দিয়েছি। এবার করো কি, এবার আমরা সলভ করব যে প্রথমে কার কাজ, ভাগের কাজ। তা ভাগ কোথায় আছে আমাদের এখানে। তাহলে দেখো 9কে যদি 3 দিয়ে ভাগ করি কত আসবে, বলবে 3ই আসবে। যোগ আছে, যোগ দাও। এবার দেখো এখানে কি গুণের কাজ করবো, ভাগের কাজ শেষ, এবার তো গুণের কাজ আসবে। আচ্ছা 4 আছে, 4টা লিখে দাও, মাইনাস এবার গুণ তোমাদের এখানে আছে, দেখো এখানে 6 আর 5 গুণ কত হয়, 5 6 30, ব্যাস 30 লেখো। 30 লেখো। এবার কার কাজ করবো, যোগের কাজ। দেখো 30-এর আগে কিছু নেই, মানে আমাদের প্লাস আছে, তার মানে এই প্লাস 30 আর এই প্লাস 3 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে, বলবে 33 হবে, মাইনাস 4 হবে। 33 থেকে যদি 4কে বাদ দিই তাহলে চলে আসবে কত আমাদের 29 চলে আসছে। আর এই দেখো আমাদের 29 চলে এসছে। তার মানে অপশন বিটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। দেখো এগুলো তোমরা তখনই তাড়াতাড়ি ওই সলভ করে আসতে পারবে যখন তোমরা বেশি মাত্রায় প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে এই টাইপের রিজনিং এ তোমাদের তত কি হবে, ডেভেলপমেন্ট হবে, ইমপ্রুভমেন্ট তত হবে। বোঝা গেছে কি বললাম? দেখো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো যে সবাই কিন্তু এটি প্রেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলো না, যাতে সবাই না এই ধরনের ক্লাস শিখে নিতে পারে এবং তাড়াতাড়ি এক্সামে সলভ করতে পারে। ক্লিয়ার? দেখো তাহলে এবার 5 নম্বর প্রশ্ন। দেখো প্রত্যেকটা টাইপ কিন্তু তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে যাতে তোমরা তোমাদের প্রত্যেকটা টাইপের সাথে তোমরা পরিচিত হও যে হ্যাঁ এই টাইপগুলো যদি আসে তবে আমরা কিভাবে এই টাইপের প্রশ্নকে সলভ করব, ওই টাইপ যদি আসে তো আমরা কিভাবে সলভ করব। এই কারণে না সমস্ত টাইপ নিয়ে আসা হয়েছে তোমাদের সুবিধার জন্য। তাহলে কেন তোমরা একটা জাস্ট লাইক আর একটা কমেন্ট সুন্দর দেখে করবে, এটুক পারবে না? 100% পারবে, কি বলো তোমরা? চলো তাহলে দেখো এবার 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে কোন দুটি চিহ্ন আবার কোন দুটি সংখ্যা বিনিময় করা হয়। এবার দেখো সুন্দর প্রশ্ন আসছে। হ্যাঁ, তা বলেছে এবার কি চিহ্নকেও পরিবর্তন করব আবার সংখ্যাকেও পরিবর্তন করব, দুটোকেই কিন্তু পরিবর্তন করতে হবে। দেখো এবার কিন্তু আমাদের প্রশ্নের টাইপ কিন্তু আমাদের এবার চেঞ্জ আছে, তাই নয় কি? দেখো প্রত্যেকটা টাইপ নিয়ে আসা হয়েছে এবং খুব ধীরে সুস্থে তোমাদেরকে বোঝানো হচ্ছে যাতে করে সবাই না এই টাইপের সাথে পুরো সুন্দরভাবে পরিচিত হতে পারে, যাতে এই টাইপের প্রশ্ন এক্সামে আসা মাত্রই আরামসে সলভ করে আসতে পারো। হ্যাঁ দেখো তার মানে এবার কি করতে বলেছে আমাকে, যে চিহ্নকে আমরা পরিবর্তন করব আবার সংখ্যাকেও আমরা পরিবর্তন করব, মানে চিহ্ন সংখ্যা দুটোই। তাহলে এবার তোমাকে এই যে 4টে অপশন দেখতে পাচ্ছ, এই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন এখানে বসিয়ে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা প্রথম অপশনটাই চেক করে দেখে নিই না। প্রথম অপশনটাই চেক করে দেখি যে আমাদের ভাগ আর বিয়োগ, তার মানে যেখানে ভাগ আছে এই ভাগের জায়গাটা আমরা কি দেব, বলবে ভাগের জায়গাটা আমরা বিয়োগ সিম্বল বসাবো, আর যেখানে বিয়োগ আছে সেখানে ভাগ। বুঝতে পেরেছি? চিহ্নকে আমরা চেঞ্জ করেছি, এবার সংখ্যাকে চেঞ্জ করব। সংখ্যা কত আছে দেখো 10 আর 6, তার মানে 10-এর জায়গায় 6 লিখবো, 6-এর জায়গায় 10 লিখবো। বোঝা গেছে? তাহলে এই 10-এর জায়গায় কত লিখবো আমরা, 6 বসাবো, 6। চলো 6 লিখে দিই। আর যেখানে 6 আছে ওখানে আমরা কত বসাবো, 10, তাহলে এখানে 10 বসাবো। এবার তোমরা সলভ করো, যে পুরোটাকে সলভ করে যেন কত আসতে হবে, বলবে 295 অর্থাৎ 295 আসতে হবে। চলো দেখা যাক আসে কিনা, যদি আসে তাহলে অপশন এ কারেক্ট আনসার হবে, না আসলে পরবর্তী অপশনের দিকে আমরা এগিয়ে যাব। হ্যাঁ তাহলে চলো ভাগের কাজ প্রথমে, তাহলে লেখো 630 প্লাস, দেখো 10কে যদি 5 দিয়ে ভাগ করি তো 2 চলে আসে, মাইনাস এবার গুণের কাজ,
গুণের কাজ, তাহলে 40 আর 6 গুণ করবো কত চলে আসবে, 240 চলে আসবে। এবার কার কাজ করব, যোগের কাজ। যে তাহলে এখানে কত দাও, এটা যোগ করে দাও, 632 হবে, 632 মাইনাস 240, তাহলে বলো 632 থেকে 240 যদি মাইনাস করো তাহলে তোমার ইউনিট ডিজিট তো 2 আসবে, ইউনিট ডিজিট তো 2 আসবে, বাট ইউনিট ডিজিট কত আসতে হবে আমাদের, এখানে 5 আসতে হবে। তার মানে অপশন এটা কিন্তু আমাদের হচ্ছে না, একে ক্যান্সেল আউট করে দেবো। বোঝা কি গেছে এবার ক্লিয়ার, পুরো কনসেপ্ট ক্লিয়ার, কোনো ধোঁয়াশা রাখা যাবে না কিন্তু। হ্যাঁ চলো তাহলে এবার আমরা কি করব, অপশন বি কে চেক করব। হ্যাঁ দেখো এইভাবে কিন্তু তোমাদের চেক করতে হবে এবং তোমরা প্র্যাকটিস করতে দেবো, অটোমেটিক্যালি বুঝে যাবে যে আমাদের একবারে কোন অপশনটা আমরা এখানে বসাবো যাতে আমাদের উত্তরটা মিলে যায়। হ্যাঁ দেখো তাহলে আমরা অপশন বি কে বসাই, যে ভাগ আর যোগ আছে, তার মানে যোগের জায়গায় কি করব, ভাগ দেবো, আর ভাগের জায়গায় কি দেবো, আমরা যোগ দেবো। বোঝা গেছে কি বলেছি। আর কি আছে, 5 আর 10, তার মানে 5 এর জায়গায় কত লিখবো, 10 লিখবো, 5 এর জায়গায় 10, আর 10 এর জায়গায় কত লিখবো, আমরা 5 লিখবো, 5। এবার করো, এবার কার কাজ করবো, প্রথমে ভাগের কাজ। দেখো আমাদের সংখ্যা ছোট আছে, তার মানে আমাদের এই যে 630 এটাকে নিশ্চয়ই ছোট করতে হবে, কিন্তু অপশন এতে কিন্তু আমরা ছোট করতে পারছিলাম না, কিন্তু অপশন বি তে দেখতে পাচ্ছি আমরা 630 কে 6 দিয়ে ভাগ করলে আমাদের ছোট একটা সংখ্যা আসছে, তার মানে অপশন বি এরটা কিন্তু কারেক্ট আনসার হতে পারে। দেখো আমি এখনো সলভ করিনি, বাট আমার গেস যে আমি এটা হতে পারে, কারণ এটা ছোট সংখ্যা যেহেতু চলে আসছে, কারণ আমাদের তো 295 দরকার, তাই নয় কি। চলো এবার করো, দেখো সলভটা করো। হ্যাঁ যে 630 কে আমরা 6 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, বলবে 63 আছে না, 63 যদি থাকে তাহলে কত, দেখো 6 কে 6, 6 কে 6, তারপরে কত চলে আসছে আমাদের, অর্থাৎ 6 10 60 নাও, আর 5 6 30, হ্যাঁ তার মানে 105 চলে আসছে, 105। এবার আছে কত, এখানে বিয়োগের সিম্বল আছে, দাও বিয়োগ, বিয়োগ দিলাম, বিয়োগ 10 যোগ, এবার এখানে গুণ করে দাও, 40 আর 5 গুণ করে দাও, কত চলে আসছে আমাদের, 4 5 20 মানে 200। এবার কি করবো আমরা, যোগের কাজ, তার মানে 100, দেখো 105 এর আগে কিছু নেই মানে কি আছে, যোগ আছে, তাহলে 105, এই 105 আর এখানে 200 যোগ করব, তাহলে কত চলে আসবে, বলবে চলে আসবে আমাদের 305। তাহলে বলো 305 থেকে যদি এবার 10 কে মাইনাস করি তাহলে কত আসছে আমাদের এখানে, বলবে 295 আসবে, মানে 295। দেখেছো 295 চলে এসছে, এসছে 295, এই দেখো 295, তার মানে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছি, এবার বললাম না যে অপশন বিটা কিন্তু হতে পারে, বাট হয়ে গেল আমাদের অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে। চলো এইভাবে না তোমাদেরকেও একটু উপস্থিত বুদ্ধি লাগাতে হবে। হ্যাঁ দেখো তাহলে 6 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, বলেছে বিয়োগ মানে গুণ, যোগ মানে ভাগ, গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ, তাহলে এর মান কত হবে। দেখো একটু আগেই তোমাদেরকে সবার প্রথমে এই টাইপের প্রশ্ন দিয়ে আমি স্টার্ট করেছিলাম, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝে গেছো। সবাই যদি বুঝে যাও তা চলো এই প্রশ্নটা না তোমাদের জন্য থাকছে, তোমরা সবাই এই প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই সবাই জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত এসেছে। বোঝা গেছে। দেখো এই প্রশ্নটা ছোট্ট একটা প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন, দেখো প্রশ্নটা আবার দুবার 2021-এই কিন্তু রিপিট এসছে। বোঝা গেছে। রেলওয়ে এক্সামে কিন্তু বাবা প্রশ্ন রিপিটেড 100% থাকবে। বোঝা গেছে। হয়তো শুধু ডাটাকে হয়তো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু রিপিট বাবা থাকবে। আর এফবিআই তোমাদেরকে রেলওয়ে এক্সামে যত রকম টাইপের প্রশ্ন আসে না, সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি দেখবা ম্যাক্সিমাম টাইপ কিন্তু তোমাদেরকে সলভ করে দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লে লিস্টে কিন্তু দেখে নিবে। যারা নিউ ভিউয়ার্স আছো তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে করে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা রেলওয়ের স্বপ্ন দেখছো যে স্যার রেলওয়ে চাকরি করতে চায়, অবশ্যই বলবো রেলওয়ের জন্য স্পেশাল ক্রান্তিকারী ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে ম্যাথ না ইউই তোমাদেরকে শেখানো হবে যে মুখে মুখে ম্যাথ কিভাবে সলভ করতে পারো। শুধু ম্যাথ নয়, সাথে রিজনিং নয়, সাথে তোমাদের স্ট্যাটিক্স আর জিকো, আর কি চাই। পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথ রিজনিং সব কমপ্লিট করা হবে। এবং রেলওয়ে এক্সামে আসন্ন কোন টাইপের প্রশ্ন তোমাদেরকে এক্সামে দিতে পারে, সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু অগ্রিম তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। বোঝা গেছে। পুরো চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ পর্যন্ত সলভ করানো হবে, যাতে করে যে কোনো এক্সামে আসুক না কেন, যে কোনো এক্সামে যা ম্যাথ থেকে যা প্রশ্ন আসুক, আশা করি তোমরা সলভ করে আসবে, এটা শিওর। তাই যারা অ্যাডমিশন নেবে ভাবছো, কি ভাবছো, আর সময় নেই কিন্তু এক্সামে, এটাই তোমাদের সুবর্ণ সুযোগ, সিলেকশন নেওয়ার, গো ফাস্ট। তাড়াতাড়ি দেখো ডেসক্রিপশনে যাও, গিয়ে দেখো এফবিআই ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে অ্যাপস রয়েছে, অ্যাপসটাকে ইনস্টল করো, ইনস্টল করে তাড়াতাড়ি
পারচেস করে নাও। সময়কে কিন্তু নষ্ট করো না বাবা, সময়কে তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। এর জন্য সময়ের মূল্য দেওয়া শেখো। এখন থেকে এই স্টার্ট করো জার্নি, যে আমাকে সিলেকশন নিতেই হবে, কিছু করে দেখাতেই হবে। চলো এবার 7 নম্বরে, অনেক কথা বললাম, হ্যাঁ চলো দেখো 7 নম্বর বলেছে, যদি দেখো কি বলেছে আমাদের, যোগ মানে গুণ, বিয়োগ মানে ভাগ, গুণ মানে বিয়োগ। বলছে যদি, আচ্ছা তারপরে আবার কি বলেছে, এখানে দাঁড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ আচ্ছা এই সিম্বলটার মানে তো বোঝা যাচ্ছে না, যদি মানে, আচ্ছা বিয়োগ, আচ্ছা বিয়োগ মানে এখানে ভাগ হবে, মানে বিয়োগ মানে কোথাও ভাগ হয়েছে, হয়নি, আচ্ছা হয়ে তো গেছে, বিয়োগ মানে ভাগ, হ্যাঁ বিয়োগ মানে ভাগ তো হয়ে গেছে, তাহলে এইটুকু না আমরা অমিট করে দিই। আচ্ছা এটুকু আমরা অমিট করে দিই, হ্যাঁ দেখা যাক তারপরে সলভ করে আমাদের অপশনে আসে কিনা। এই না, গুণ মানে বিয়োগ, আমরা ভাগ মানে যোগ করি, হ্যাঁ এটুকুই আমরা ক্যান্সেল করে দিই এটুকুকে। তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক হবে। এবার চলো আমরা দেখি, হ্যাঁ যে আমরা এক এক করে অপশন চেক করব যে কোন অপশনটা কারেক্ট আসে আমাদের, হ্যাঁ দেখো আচ্ছা প্রথমে দেখি, দেখো ভাগ মানে কি বলেছে আমাদের, ভাগ মানে যোগ বলেছে, তাহলে আমরা অপশন এ কে আগে চেক করি। ভাগ মানে যোগ বলেছে, তাহলে ভাগের জায়গায় কি দেবো, আমরা যোগের সিম্বল দিয়ে দেবো। তারপরে গুণ মানে কি বলেছে, গুণ মানে বিয়োগ, তাহলে এখানে বিয়োগের সিম্বল দেবো, বিয়োগ সিম্বল। তারপরে দেখো যোগ মানে কি বলেছে, গুণ, ব্যাস এখানে গুণের সিম্বল দিয়ে দেবো। তারপরে বিয়োগ মানে কি বলেছে, বিয়োগ মানে ভাগ বলেছে, তাহলে আমরা এখানে ভাগের সিম্বল দিয়ে দেবো। তার মানে এবারে এই পুরোটাকে সলভ করে আমাদের কত আসতে হবে, বলবে 2 আসতে হবে। যদি আসে তাহলে আমাদের কিন্তু অপশন এটা কিন্তু কারেক্ট হবে, আর যদি না আসে তাহলে আমরা অপশন এ কে ক্যান্সেল আউট করে দিয়ে আমরা পরবর্তী অপশনে এগিয়ে যাব। দেখো তাহলে সবার প্রথমে কার কাজ করব, বলবে ভাগের কাজ। ভাগ কোথায় আছে, এখানে। তাহলে দেখো 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়, ব্যাস ভাগের কাজ শেষ। তাহলে এবার কার কাজ করবো আমরা, গুণের কাজ। তাহলে দেখো 6 আর 2 গুণ করলে কত হবে, 12, 6 আর 2 গুণ করলে 12, অর্থাৎ এখানে 8 প্লাস 2 মাইনাস 6 2 গুণ 12 চলে আসবে। তাহলে দেখো এবার কার কাজ করবো আমরা, যোগের কাজ। তাহলে দেখো 8 আর 2 কত আসবে, বলবে 10 হবে, 10 মাইনাস 12 ইকুয়াল টু চলে আসছে কত, আমাদের -2 চলে আসবে, -2 আসবে এখানে, কিন্তু আমাদের আসতে হবে কত, আমাদের +2 আসবে। তার মানে অপশন এ কিন্তু আমাদের কারেক্ট আনসার তাহলে হলো না, একে আমরা ক্যান্সেল আউট করে দেবো, দিয়ে আমরা কি করব, অপশন বি তে চলে যাব। দেখো অপশন বি, তাহলে যোগ মানে কি বলেছে, গুণ, তাহলে এখানে আমরা গুণের সিম্বল দেবো। ভাগ মানে কি বলেছে, ভাগ মানে যোগ বলেছে, যোগের সিম্বল দেবো। আচ্ছা গুণ মানে কি বলেছে, গুণ মানে বিয়োগ বলেছে, তাহলে বিয়োগের সিম্বল দেবো। আচ্ছা বিয়োগ মানে ভাগ বলেছে, তাহলে ভাগের সিম্বল দেবো। এবার এই পুরোটাকে সলভ করে আমাদের কত আসতে হবে, বলবে 58 আসতে হবে, যদি আসে তো কারেক্ট, হ্যাঁ তাহলে সবার প্রথমে কার কাজ, ভাগের। তাহলে এখানে ভাগ করো, ভাগ করো, যে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। এবার কার কাজ করব, গুণের কাজ। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 6 8 48, 48 প্লাস 12 মাইনাস 2, এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাস আর 2, হ্যাঁ তার মানে এই পুরোটাকে সলভ করে কত আসতে হবে আমাদের, 58 আসতে হবে, যদি আসে তো কারেক্ট হবে, হ্যাঁ তাহলে 48 আর 12 যোগের কাজ। এবার 48 আর 12 যোগ করবো, কত চলে আসছে আমাদের, বলবে 60 চলে আসবে, 60 মাইনাস 2, 60 মাইনাস 2 মানে কত চলে আসে, বলবে 58 চলে আসে। দেখো 58 চলে এসছে, বলবে হ্যাঁ স্যার চলে এসছে। তার মানে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে। বোঝা গেছে কি বললাম, অপশন বি কিন্তু তাহলে কারেক্ট আনসার চলে আসলো। তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা কি বলেছে। দেখো বলেছে প্রদত্ত সমীকরণে কোন দুটি চিহ্নের স্থান পরিবর্তন করা হলে সমীকরণটি গাণিতিকভাবে ভারসাম্যপূর্ণ হবে, মানে সমীকরণটি সঠিক হবে, কারেক্ট হবে। তা বলো যে এখানে আমরা কোন, দেখো এবার কি, দেখো এবার আমরা শুধু অনলি ফর চিহ্নকে চেঞ্জ করব, মানে এই যে 4টে অপশন দেখতে পাচ্ছ চিহ্ন সহকারে, এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা চিহ্নকে আমরা চেঞ্জ করব, পুরোটাকে চেঞ্জ করে যেন আমাদের কত আসতে হবে, -114 আসতে হবে, -114। তা চলো এবার চেক করি, আমরা অপশন এর থেকেই ধরি আবার, হ্যাঁ দেখো তো প্রথমে প্লাস আর ভাগ, তাহলে ভাগের প্লাসের জায়গায় কি দেবো, ভাগ দেবো, আর ভাগের জায়গায় কি দেবো, আমরা প্লাস দেবো। বোঝা গেছে কি বললাম, তাহলে তাই যদি তোমরা দাও তাহলে দেখো তো এখানে যে 23, এখানে নিশ্চয়ই ভাগের কাজ তো বের করতে হবে, ভাগের কাজ করতে হবে, তাহলে তোমরা বলো তো এখানে যে 23 কে কি 15 দিয়ে ভাগ যায়, বলবেন না স্যার যায় না, 23 কে 15 দিয়ে ভাগ অসম্ভব, পয়েন্টে আসবে, তা পয়েন্টে আসলে তো আমাদের হবে না।
আমাদের অ্যাকুরেট ডিভিজিবল যেতে হবে, মানে অ্যাকুরেট ভাগ যেতে হবে। তাহলে আমাদের অপশন এ কে কি করব, আমরা ক্যান্সেল আউট করব, আমরা অপশন বি কে এবার চেক করব। চলো এবার অপশন বি কে চেক করি। হ্যাঁ দেখো বিয়োগ আর ভাগ, তাহলে বিয়োগ মানে ভাগ হবে, আর ভাগ মানে কি করব, আমরা বিয়োগ সিম্বল দেবো, তার মানে এখানে আমাদের বিয়োগ হবে। হ্যাঁ এবার চলো, এবার কার কাজ, প্রথমে ভাগের। দেখো তো 69 কে 23 দিয়ে ভাগ যায়, বলবে হ্যাঁ, ভাগ গেলে কত হবে, বলবে 3 হবে। তাহলে এবার কার কাজ, গুণের কাজ। তাহলে 11 আর 12 গুণ করব, কত হবে, বলবে 11 12 আমাদের 132 হবে। তাহলে কি কি পেলাম এখানে, বলবে 3 প্লাস 15 মাইনাস 132। হ্যাঁ তাহলে তাহলে এবার জোরের কাজ করবো আমরা, এখানে কত চলে আসছে, 18 মাইনাস 132। তাহলে 132 থেকে 18কে বাদ দেবো, তাহলে কত চলে আসছে আমাদের, মাইনাস 114 চলে আসছে। দেখো মাইনাস 114 এসছে, বলবে হ্যাঁ এসছে। তার মানে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট আনসার আসছে, যে কারেক্ট আনসার অপশন বি, বিয়োগ আর ভাগ। বোঝা গেছে সবার? চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। 9 নম্বর প্রশ্ন, টাইপ কিন্তু এবার ক্রমশ চেঞ্জ হচ্ছে। দেখো প্রত্যেকটা টাইপ কিন্তু তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি। যে এখানে বলেছে যে এখানেও দেখো 4টে অপশন রয়েছে, চিহ্নকে তোমাদের এখানে বসাতে হবে। যে আমি যদি এ অপশনটা নিই, ধরো আমি সাপোজ এ অপশন নিলাম, দেখো এই পুরোটাকে সলভ করে কত আসতে হবে আমাকে, বলবে 14 আসতে হবে। তাহলে আমরা যদি অপশন এ কে চেক করি, তাহলে আমাদের দেখো এখানে কি বসাবো, গুণ দেব, এখানে যোগ দেব, এখানে ভাগ দেব, তাই নয় কি? তাহলে কি আমাদের 14 আসবে? 14 কি আসবে? দেখো তো 7 আর 7 গুণ করে তো আমাদের বড় সংখ্যা হয়ে গেছে। বড় সংখ্যা হয়ে গেছে কিনা, বলবে হ্যাঁ। তা বড় সংখ্যা যদি এখানে হয়ে যায় 14, আর 7কে 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে তো 1 আসবে। আর 7 7 49, আর 1 যোগ করলে তো বাবা 14 তো আসছে না। তাহলে অপশন বি, অপশন এ কিন্তু আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। অপশন এ যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমরা পরবর্তী অপশন চেক করি না। দেখো আমরা ডাইরেক্ট অপশন দেখি যে কোন অপশন আমাদের সুইটেবল বসছে। দেখো তার মানে আমাদের কি, গুণ এখানে, ভাগ এখানে অপশনে ছিল, তার মানে দূরে, মানে প্রথমে গুণ লাস্টে ভাগ থাকলে তো হবে না। তাহলে গুণ আর ভাগকে আমরা ক্লোজ যদি রাখি তবেই কি সম্ভব কিনা, বলবে হ্যাঁ। তাহলে গুণ আর ভাগ আমাদের ক্লোজ এটাতে আছে, তাহলে আমরা অপশন ডি কে আগে চেক করি, যে এখানে ভাগ দেবো এটাতে, মানে আচ্ছা চলো আমি এখানে করে দিই। প্রথমে 7, তারপরে যোগ আছে, তারপরে আবার 7, তারপরে গুণ, তারপরে আবার 7, তারপরে ভাগ 7, ব্যাস পুরোটাকে করে কত আসতে হবে, 14। দেখেছো কেন বললাম যে ভাগ আর গুণকে পাশাপাশি রাখবো? পাশাপাশি রাখলে কি সুবিধা, দেখো তো এখানে 7 7 ভাগ করলে 1 আসবে, তাহলে 1-এর সাথে 7 গুণ করলে কত আসবে, বলবে 1-এর সাথে 7 গুণ করলে তো 7ই আসবে। বুঝতে পেরেছো কেন বললাম আমি? তাহলে এবার দেখো 7 আর 7 যোগ করলে কত হয়, বলবে 14 হয়। ব্যাস এসছে তোমার এই 14 এসেছে। তার মানে অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার হচ্ছে। দেখো কিছু না, উপস্থিত বুদ্ধিও তোমাদেরকে লাগাতে হবে। এই কারণে আর এফবিআই তোমাদের সাথে সবসময় রয়েছে, সমস্ত রকম টেকনিক শিখিয়ে দেওয়া হবে। বোঝা গেছে? চলো দেখো 10 নম্বর প্রশ্ন, দেখো দেখো এটাও সেম প্রশ্ন, সেম প্রশ্ন, অপশন চেক করে করবে। তাহলে না এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে, তার মানে তোমাদের আজ দুটো অপশন থাকছে, সরি দুটি প্রশ্ন থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক। একটা এর আগে দিয়েছিলাম, একটা এখন দিচ্ছি। এই দুটো কিন্তু তোমরা সবাই সলভ করবে, সলভ করে কিন্তু সবাই কমেন্টে জানাবে, এবং আমার দৃঢ় বিশ্বাস সবাই কারেক্ট আনসার জানাতে পারবে, কারণ যদি পুরোটা ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখে থাকো তো। যাই হোক সবাই ভালো থাকবে, এবং কিন্তু প্র্যাকটিস সবাইকে বলবো মাস্ট বি। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু বলবো যে ডেসক্রিপশন থেকে কিন্তু তোমরা ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে, ইনস্টল করে কিন্তু ওখানে সবাই পারচেস করে নেবে। এবং প্র্যাকটিস কোথায় করবে, বারবার বলা হচ্ছে টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের প্র্যাকটিস করতে থাকো, টার্গেট রাখবে, সময়কে নষ্ট করা যাবে না, সিলেকশন এবার নিতেই হবে। জয় হিন্দ।